ভাই আমাকে এক কাপ দুধ চা দেন তো। এই নেন। ভাই আজকে আপনার হাতের চা খুব ভালো হয়েছে। আরো ভালো হতো যদি দুধের মধ্যে কুত্তা মুখ না দিত। দোস্ত জানোস আজকে পাশের বাসার আন্টি এসে বলল তার মেয়ে নাকি কোচিং এ ফার্স্ট হয়েছে, তাই ওরে চকলেট আর ফুল গিফট দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, আর কোচিং থেকে নাকি 14ই ফেব্রুয়ারি তার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে। বল্টু, ইন্টারনেটে যারা অশ্লীলতা ছড়ায় তাদের তুই কোন চোখে দেখোস? দুই চোখে দেখি স্যার। আরে না, আমি বুঝাইছি যারা ইন্টারনেটে অশ্লীলতা ছড়ায় তাদের তুই কিভাবে দেখোস? ফুল এইচডিতে। বল্টু, আমি চিন্তা করছি এই মাসেই বিয়েটা করে ফেলবো। আচ্ছা করে ফেল। কিন্তু তোর মন খারাপ কেন? আর বলিস না, কালকে বউয়ের সাথে মার্কেটে গিয়ে 3 ঘন্টায় 20টা দোকান ঘুরে একটা শাড়ি কিনেছি। বউ আজকে শাড়িটা ফেরত দিয়ে আসতে বলতাছে। কই তুই? বাসায়। কেন? বের হ, আড্ডা দিব। না রে, আজকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারকে বল যে তোর শরীর খারাপ, যাইতে পারবি না। দোস্ত জানোস আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বিয়ে করার সময় 50,000 টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো। তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলবো আমি তোর বাপের দেয়া যৌতুকের উপর মুতি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার স্মৃতিশক্তি অনেক কম, কিছু করেন। আচ্ছা, আপনি প্রতিদিন 1 বাটি বাদাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতিশক্তি বাড়াবো বলে, কিন্তু এখন মনেই পড়তাছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম। জানো, আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই অ্যালার্ম বেজে উঠবে। হ্যাঁ বল্টু, আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা, তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা 40 পেয়েছি। হারামজাদা, মিথ্যা বলস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস? আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100-তে 100 পেতাম। বাবা তুমিও তো মিথ্যা বললা। না মানে ওই আর কি। তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে। বাবা আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। হায় হায়, কি বলস? আমি তোর মায়ের সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে, তোর ফুফা পালিয়ে গেছে দুধওয়ালির সাথে, তোর ফুফু পালিয়ে গেছে মালির সাথে, তোর চাচাতো বোন রিঙ্কি ভাগলো কাশেমের সাথে। এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু স্যার আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। এই ছেলে, ধূমপান করা ভালো না, ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। দোস্ত চল কালকে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 11টায় বাসা থেকে বের হব। আচ্ছা। কিরে কই তুই? আমি তো তোর বাসার নিচে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কি কস? 30 মিনিট ধইরা তো আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি। ও আচ্ছা, তাহলে 5 মিনিট দাঁড়া, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও বাসা থেকে বের হইতাছি। স্যার আইফোন কিনছি। দেখি তো তোর আইফোনটা। কিরে, তুই না বললি আইফোন কিনছস, কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন। আরে স্যার আই তো নোয়াখাইল্লা, তাই আই নোয়াখাইল্লার বাসায় কইছি আইফোন কিনছি, মানে আমি ফোন কিনছি।
ডাক্তার বাবু, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাচ্ছি না। আরে ওটা কোনো ঔষধ নয়, কলমে কালি আসছিল না বলে উপরে দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পাইলেন না, প্রেসক্রিপশনের উপরেই দিতে হইলো। এই কারণে আমার 50টা ঔষধের দোকানে ঘুরতে হলো। একজন দোকানদার তো বলল কালকে আনিয়ে দেবে, আর আরেকজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির আছে। অন্যজন তো বলেই উঠলো এই ঔষধের খুব ডিমান্ড। আর লাস্টে একজন আমাকে বলল এটা তো ক্যান্সারের ঔষধ, কার হইছে? আজকে তোরে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখলাম, তা মেয়েটা কে? কখন, কোথায়? দুপুরে কফি হাউসে। ওহ, ওটা আমার মামাতো বোন ছিল। কেন, কি হয়েছে? তোর মামাতো বোন? গত বছর আমারও মামাতো বোন ছিল। বল্টু বলতো, একটা মেয়ে কি কখনো একটা ছেলেকে লাখপতি বানাতে পারে? অবশ্যই স্যার, কিভাবে? যদি ছেলেটা কোটিপতি হয় তাহলে। মামা, তোমার গরম লাগে না? লাগে। গরম লাগলে কি করো? কেন, আমাদের বাসায় এসি আছে না? গরম লাগলে সেই এসির নিচে বসে থাকি। কি তোমার মতো হারকিপটা গরম লাগলে এসির নিচে বসে থাকে? আরে না রে, আমার যখন গরম লাগে তখন আমি এসির নিচে বসে থাকি, আর যখন অতিরিক্ত গরম লাগে তখন এসির সুইচটা চালু করি। জানোস দোস্ত, কালকে কি হয়েছে? কি হয়েছে? এই শার্টটার দাম কত? 700 টাকা। 200 টাকায় হবে ভাই? কি যে বলেন ভাই, এত কমে হবে না। তাহলে 220 টাকা রাখবেন? না, একদম 500। আমি 300 টাকা দিতে পারবো। শেষ দাম 400 হলে নিয়ে যান। না ভাই, শেষ দাম 350 টাকা। 400 টাকায় নিলে নেন, না হলে শার্টটা ওখানে রেখে আমার দোকান থেকে বের হয়ে যান। দেখ, 350 টাকায় দিল না, তবে শার্টের কোয়ালিটি অনুযায়ী দাম ঠিকই আছে। এখন এটা নিয়ে পালাই। এই চোর চোর চোর! শার্ট যখন চুরি করবি তাহলে এতক্ষণ দামাদামি করেছিলি কেন? আরে দামাদামি না করলে দোকানদারের 700 টাকা লস হতো, এখন 400 টাকা লস হয়েছে। আঙ্কেল, আমি নতুন টাচ মোবাইল কিনেছি। বাহ, খুব ভালো। তা আগে কিভাবে কাজ চালাইতা? আগে বাটন মোবাইল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল, আমি মোটর সাইকেল কিনেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আগে আমি সাইকেল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল, আমি বিয়ে করেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আমি কারো মুখের দিকে একবার তাকিয়ে বলে দিতে পারি সে আমাকে নিয়ে কি ভাবছে। ম্যাডাম, তখন আপনি অনেক লজ্জা পান, তাই না? আচ্ছা বল্টু বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, 2টা চাকা আছে, জিনিসটা কি? সাইকেল। হয় নাই, এটা হবে মোটর সাইকেল। আচ্ছা এবার বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, তেল দিয়ে চলে, পা দিয়ে কিক করে স্টার্ট করতে হয়, 2টা চাকা আছে, জিনিসটা কি? মোটর সাইকেল। হয় নাই, এটা হবে বাইক। স্যার, আপনি তো আমাকে 2টা প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, গায়ে হলুদ হচ্ছে, অনেক মানুষ দাওয়াত করে খাওয়ানো হচ্ছে, গান বাজনা বাজছে, সবাই অনেক খুশি, জিনিসটা কি? বিয়ে। হয় নাই, এটা হবে আপনার বাপের বিয়ে। দোস্ত, আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে। ছেলের নাম কি? আবুল। তা ছেলে কি করে? বাবার বড় ব্যবসা আছে। ও আচ্ছা। বল্টু, তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না? হ্যাঁ। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই, কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে। আরে ছাগল, বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে। সবাই শোনেন, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব। আগামী মাস থেকে কেন? চলেন এই মাস থেকেই শুরু করি। আরে না, এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে। বল্টু, 12 ভাতারি মানে কি?
যে সকালের ভাত দুপুর 12টায় খায় তাকে 12 ভাতারি বলে। ও তাহলে তো আমিও 12 ভাতারি। এই যে ভাই, অরিজিনাল মধু আছে, নিয়ে যান। দাম কত? 650 টাকা 1 কেজি। কিছুদিন আগে তো 600 টাকা করে নিয়ে গেছিলাম, এখন 50 টাকা বেশি কেন? ভাই চিনির দাম বাড়ছে তো, তাই আর কি। ভাই আপনার দোকানে ময়দা আছে? হ্যাঁ আছে। আমাকে 1 লিটার ময়দা দেন। ময়দা তো লিটারে হয় না, কেজিতে হয়। তাহলে ভাই আমাকে 1 কেজি ময়দা বোতলে করে দেন। আরে ভাই, এভাবে কেউ ময়দা চায় না। আচ্ছা এক কাজ করুন, আপনি আমার জায়গায় এসে দোকানদার হন, আর আমি কাস্টমার হয়ে দেখাচ্ছি কিভাবে ময়দা চাইতে হয়। আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন, এভাবে চাইবেন। ও ভাই, আমাকে 1 কেজি ময়দা দেন তো। দাঁড়ান দিচ্ছি। আর সাথে করে বোতল আনছেন তো? জানোস দোস্ত, একটা জিনিস আমি 10 টাকা দিয়ে কিনেছি, তোর কাছে সেটা 5 টাকা দিয়ে বিক্রি করতে রাজি আছি। তারপরও আমার 5 টাকা লাভ হবে। তাই নাকি? এই নে 5 টাকা, দে তো দেখি কি জিনিস। এই নে ব্যবহার করা বাসের টিকিট। ডাক্তার বাবু, আমার পেট ব্যথা করছে। আপনি কি সকাল থেকে কিছু খেয়েছেন? না। আপনার পেট খালি, তাই আপনার পেট ব্যথা করছে। ও এখন বুঝলাম আমার বউয়ের মাঝে মাঝে কেন মাথা ব্যথা করে। আমার স্ত্রী তার জীবনের শেষ খাবারটা আমার হাত থেকে খেতে চেয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তার শেষ ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছিলাম। সত্যি তুই অনেক ভাগ্যবান। তা খাবারটা কি ছিল? বিষ। বল্টু, তোর স্কুলের রিপোর্ট কার্ডে লেখা তুই অনেক মারামারি করস, আবার লিখেছে তুই অনেক ভদ্র ছেলে। এর মানে কি? আমি কাউকে পিটানোর পর সবসময় মাফ চেয়ে নেই। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক প্রথম কমেন্টে। বল্টু, আমি শুনলাম তুই নাকি ঠিকঠাক মতো কাজ করস না। জি স্যার। না মানে না স্যার। তুই যদি ঠিকঠাক মতো কাজ না করস তাহলে আমি কিন্তু নতুন আরেকজন কর্মচারী রাখবো। তাহলে তো ভালোই হলো, একজন সহকারী পাওয়া যাবে। জানোস বল্টু, আমি সূর্য দেখেই সময় বলে দিতে পারি। স্যার আমি তো সূর্য না দেখেই সময় বলে দিতে পারি। কিভাবে? আমার কাছে ঘড়ি আছে। এই বল্টু, বলতো 1990 সালে জন্মগ্রহণ করা একজন মানুষের বয়স এখন কত হবে? পুরুষ না মহিলা? এর সাথে পুরুষ মহিলার সম্পর্ক কি? মহিলা হলে 10 বছর বিয়োগ করতে হবে। জানোস দোস্ত, 10 টাকা দিয়ে একটা ক্যালেন্ডার কিনলাম। ভালো তো। ভালো মানে সাথে 1 বছরের গ্যারান্টিও দিছে। আচ্ছা বল্টু, বলতো অফিসের বস আর গাড়ির মধ্যে মিল কোথায়? দুইটাকেই তেল দিতে হয়। বল্টু, বলতো 8টা পা আছে এবং দুধ দেয়, এটা কিভাবে সম্ভব? 4টা বিয়ে করেন তাহলেই সম্ভব। জানেন স্যার, জমিদার হতে কোনো টাকা পয়সা লাগে না। তাহলে কি লাগে? ঘুম থেকে একটু দেরি করে উঠলেই চলে। বল্টু, বলতো মশা কত প্রকার? স্যার মশা 9 প্রকার। মশা আবার 9 প্রকার হয় কিভাবে? যে মশা গায়ে বসা মাত্রই কামড় দেয় তাকে রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। যে মশা নাকের ভেতর প্রবেশ করে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। যে মশা হাঁকতে বসে কামড়ায় তাকে নির্লজ্জ মশা বলে। যে মশা কানের কাছে এসে গান গায় তাকে শিল্পী মশা বলে। যে মশাকে থাপ্পড় দিলে হাতের ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা রক্ত খেয়ে বাড়ি হয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। বৌমা জানো, বল্টু যখন আমার পেটে ছিল তখন আমি যেই খাবারগুলো বেশি বেশি খেয়েছিলাম সেই খাবারগুলো এখন বল্টুর প্রিয় খাবার। আচ্ছা মা, বল্টু যখন আপনার পেটে ছিল তখন সিগারেট একটু কম করে খেতে পারলেন না? আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শেখাই দিস তো।
কেন তুই পারুস না? না আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোরে সবাই বলদ কয়। যা রিমোট নিয়ে আয়, শিখাই দিতাছি। আচ্ছা বল্টু, বলতো মেয়েদের কান্না কিভাবে থামাতে হয়? স্যার, এটা তো খুবই সোজা। কোনো মেয়ের কান্না থামানোর জন্য ওই মেয়েটাকে শুধু বলবেন, আর কান্দিস না, তোর চোখের পানি দিয়া মুখের মেকআপ নষ্ট হয়ে যাইতেছে, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কান্না থামাই দিব। আচ্ছা বল্টু, বলতো আমাদের দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, এটা কোন টেন্স? স্যার, এটা তো ফিউচার ইম্পসিবল টেন্স। তোমার বাবার মাথার চুল এত কম কেন? যাদের মাথায় চুল একটু কম থাকে তাদের বুদ্ধি একটু বেশি হয়। ও আচ্ছা, এখন বুঝছি মেয়েদের মাথার চুল এত বেশি কেন হয়। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। একটা শিক্ষক এত বড় হয়েও সবগুলা সাবজেক্ট পড়াইতে পারে না, তাহলে আপনিই বলেন একটা ছাত্রের পক্ষে সবগুলা সাবজেক্ট কেমনে পড়া সম্ভব? বল্টু, তোর আজকের পরীক্ষা কিরকম হয়েছে? এই তো বাবা, কালকে যেরকম পরীক্ষা দিছি ঠিক সেই রকম হয়েছে। আর কালকের পরীক্ষাটা কিরকম হয়েছে তোর? আজকের পরীক্ষার মতো হয়েছে। আচ্ছা বল্টু, আমি আমার গার্লফ্রেন্ডের ভালোবাসা দিবসে কি উপহার দিব? তোর গার্লফ্রেন্ড কি তোরে পছন্দ করে? হ্যাঁ পছন্দ করে। তাইলে তুই যা ইচ্ছা তাই দিতে পারোস, কারণ তোর গার্লফ্রেন্ডের পছন্দের তো ভালো না। আচ্ছা বল্টু, মনে কর তোর কাছে 20টা টাকা আছে, এর থেকে তুই 10 টাকা একজনকে দিয়া দিলি, তাহলে তোর কাছে কত টাকা থাকে? দূর মিয়া, কত টাকা থাকে এটার কথা বাদ দেন। আপনি কি আমার পাগল মনে করেন নাকি? আমি আমার কাছ থেকে 10টা টাকা একজনের হুদাও দিয়ে কে লেগে দিমু? বন্ধু জানোস, আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একটা আজব প্রশ্ন আসছিল। তা কি প্রশ্ন আসছিল? প্রশ্নের মধ্যে লেখা ছিল লিঙ্গ পরিবর্তন করো। তুই কি লেখছস? আমি লেখা দিয়ে আইছি, আমার 1 কোটি টাকা দিলেও আমি লিঙ্গ পরিবর্তন করবো না। ভাই, আপনার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন তো। আগে আপনার কিছু কিনতে হবে। আচ্ছা, আমার একটা বিস্কুট দেন তাহলে। এই নেন। এখন ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেন। আগে আপনার কিছু কিনতে হবে। আরে ভাই, মাত্রই তো বিস্কুট কিনলাম, আপনি ভুলে গেলেন। আগে আপনার কিছু কিনতে হবে, এটাই আমার দোকানের ওয়াইফাই এর পাসওয়ার্ড। দোস্ত, তোর বউ প্রতিদিন রাতের বেলা মুরগি পালে কেন? কই, আমার বউ তো কোনো মুরগি পালে না। তাহলে প্রতিদিন রাতের বেলা আমি যে শুনি তোর বউ হা 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 করে শব্দ করে। আচ্ছা বল্টু, তোমার চোখগুলো বন্ধ করো তো। আচ্ছা, এখন চোখগুলো খুলো। কি হইলো? আর বইলো না, আমার বান্ধবীরা বলছিল তুমি চোখ বন্ধ করলে নাকি তোমাকে হনুমানের মতো লাগে। ও, তা আমাকে চোখ বন্ধ অবস্থায় কেমন লাগলো? ওরা মিথ্যা কথা বলছিল, তোমারে দেখতে আসলে বান্দরের মতো লাগে। এই বল্টু, ভালোবাসা নিয়ে একটি বাক্য বল। স্যার, কিস করাকে ভালোবাসা বলে না, মিস করাকে ভালোবাসা বলে। কিস তো রাতের বেলা আমাদেরকে মশাও করে। বল্টু, মন খারাপ করে বসে আছো কেন? আমার প্যান্টের পকেটে কিছু টাকা রাখছিলাম, কালকে থেকে সেগুলা খুঁজে পাইতেছি না। তুমি কি টাকাগুলা নিছো? না না, আমি তোমার কোনো টাকা নেই নাই। তা তোমার পকেটে কত টাকা ছিল? 5000 টাকা। মিথ্যা কথা বলো কেন? পকেটে তো 4000 টাকা ছিল, আমি একটু আগেও গুনে দেখলাম। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। আপনার শালি যদি ব্যায়াম করে তাহলে আপনি তাকে কি বলবেন? পারলাম না, তুই বল। শক্তিশালী। ডাক্তার সাহেব, আমার রাতে ঘুম হয় না, আমি শুধু ছটফট করি। আমি আপনাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো ঠিক মতো খাবেন। এই ঔষধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, আপনার ছটফটানি বন্ধ হবে। স্যার, আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেন। কেন? আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আছে। তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে তোরে আজকে তাড়াতাড়ি ছুটি দিব। আচ্ছা, জিজ্ঞেস করেন। ফুটবল ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। কেমনে? ফুটবল মেয়ে বলেই এতগুলো ছেলে এর পিছে ঘুরঘুর করে। আপনার নাম কি? বল্টু।
বলেন তো কিভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি? বিয়ে করে। মানে? একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয়, আর এভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি। আচ্ছা, আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করব। যদি আপনি এর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আর উত্তর না দিতে পারলে চাকরি হবে না। ঠিক আছে, জিজ্ঞাসা করেন। বলেন তো পৃথিবীতে কোনটা আগে আসছে, মুরগি আগে নাকি ডিম আগে? মুরগি আগে আসছে। কিভাবে মুরগি আগে আসছে? আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন। তাহলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? যেহেতু আমি ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি, সেহেতু আমার চাকরি হয়ে গেছে। টাটা, বাই বাই, কালকে থেকে অফিসে আসবো। কি রে বল্টু, রাগ করে আছোস কেন? আরে বলিস না, কালকে একটা ভিক্ষুককে 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত নিতেছিলাম। কোন হারামজাদা যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে, সাদাবাজের হাত থেকে ভিখারিরও রক্ষা নাই। স্যার, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না? পারলাম না, তুই বলে দে। এটার উত্তর হবে প্লেট, কারণ প্লেট আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না। স্যার, আপনাকে একটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। 99 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে একটি বিস্কুট কিনলো, তাহলে আর কত টাকা থাকবে? 49 টাকা থাকবে। হয় নাই। কেন? 99 থেকে 50 বিয়োগ করলে তো 49 থাকে। নীরা একজনের নাম, আর নীরা 90 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে বিস্কুট কিনলো, এর মানে তার কাছে আর 40 টাকা থাকবে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, দিনকাল ভালো যায় না, তাই মন খারাপ। আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার বউকে নিয়ে ঘুরে আসি, আর আমার মন ভালো হয়ে যায়। তুইও চাইলে বউকে নিয়ে ঘুরে আসতে পারোস। অনেক ভালো একটা বুদ্ধি দিছস। তা কখন তোর বউ আমার সাথে ঘুরতে যেতে পারবে? বল্টু বলতো, 1 হালি ডিমের দাম 40 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত? কিরে এতক্ষণ লাগে, বলস না কেন? স্যার, কিসের ডিম? মুরগির ডিম। হে, আমি তো এতক্ষণ হাঁসের ডিমের হিসাব করতেছিলাম। বল্টু বলতো, পৃথিবীর সবথেকে পারফেক্ট জুটি কারা, যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না? স্যার, পৃথিবীর সবথেকে পারফেক্ট জুটি হলো পায়ের জুতা, কারণ একটা জুতা ছিঁড়ে গেলে আরেকটা কোনো কাজে আসে না। আচ্ছা বল্টু বলতো, নতুন বিবাহিত লোক আর শিকারীর মধ্যে মিল কোথায়? স্যার, দুইজনই অনেক মিসফায়ার করে। স্যার, আপনাকে আরেকটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। মনে করেন আমার কাছে 6টা ডিম আছে, 2টা ভাঙলাম, 2টা ভাজলাম, আর 2টা খাইলাম, তাহলে আমার কাছে আর কয়টা ডিম থাকে? একটাও না। হয় নাই, উত্তর হবে 4টা। কেমনে? কারণ আমি যেই 2টা ডিম ভাঙছি সেই 2টাকেই ভাজছি আর পরের বার খাইছি। কি ব্যাপার বল্টু, আপনি মাছ না ধুয়ে সেগুলোকে রান্না করছেন কেন? সারা জীবন তো পানিতেই থাকে, ধোয়ার কি দরকার? আচ্ছা বল্টু বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, 2টা চাকা আছে, জিনিসটা কি? সাইকেল। হয় নাই, এটা হবে মোটর সাইকেল। আচ্ছা এবার বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, তেল দিয়ে চলে, পা দিয়ে কিক করে স্টার্ট করতে হয়, 2টা চাকা আছে, জিনিসটা কি? মোটর সাইকেল। হয় নাই, এটা হবে বাইক। স্যার, আপনি তো আমাকে 2টা প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, গায়ে হলুদ হচ্ছে, অনেক মানুষ দাওয়াত করে খাওয়ানো হচ্ছে, গান বাজনা বাজছে, সবাই অনেক খুশি, জিনিসটা কি? বিয়ে। হয় নাই, এটা হবে আপনার বাপের বিয়ে।